বন্ধুরা, আমি চলে এসেছি ভিন্ন এক গ্রাম, যার নাম তেন্নিপাড়া গ্রাম। এই তেন্নিপাড়া গ্রাম ছোট্ট একটি গ্রাম, ছোট ছোট ঘর। এই তেন্নিপাড়া গ্রামের সবকিছু তুলে ধরছি আপনাদের মাঝে আমি, সাক্ষাৎ। দেখেন এখানে কত ছোট ছোট ঘর, কত ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে। এ যেন শিল্পী অঙ্কন করে রেখেছে। এ যেন নাটক সিনেমার কোনো দৃশ্য দেখছি। ছোট ছোট অনেকগুলো ঘর, কৃষক ঘর থেকে গরু মাঠে নিয়ে যাচ্ছে। প্রতিটি ঘর দেখতে একই রকম। আশ্চর্যের বিষয় হলো, এই ঘরগুলোতে কৃষক এবং গরু একই ঘরে থাকে। একটা সময় ছিল, এখানে ছিল অনেকগুলো পরিবারের বসবাস। এই গ্রামের পেছনে রয়েছে পুরনো ইতিহাস। স্বাধীনতার পরবর্তীকালে এই অঞ্চলের জনগণ ছিল খুবই দরিদ্র, কিন্তু এই ছোট গ্রামের লোকজন ছিলেন সচ্ছল। প্রায় ডাকাতের আক্রমণে পড়তে হতো এই গ্রামের বাসিন্দাদের। অত্যাচারিত হয়ে বাধ্য হয়ে এখানকার লোকজন অন্য জায়গায় বসতি স্থাপন করতে শুরু করে। তাদের আবাদি জমি আগের মতো এখানে রয়ে যায়। নতুন জায়গায় থাকলেও তাদের মন পড়ে থাকে নিজেদের বাপদাদার ভিটায়। কৃষি কাজ করার জন্য তাদের সন্তানেরা এখানে ছোট ছোট ঘর তৈরি করে। কৃষি মৌসুমে এখানে থেকে কৃষিকাজ ও গরু পালন করে। এখানকার এক একটি ঘর এক একটি পরিবার। দৈনন্দিন প্রয়োজনে সবই থাকে এসব ঘরে। প্রতিটি ঘরে গরু থাকে, মাচার উপর কৃষক ঘুমায়। এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। সন্ধে হলে জ্বলে ওঠে কেরোসিনের বাতি। হাওরের মাঝে একখণ্ড ছোট গ্রাম তেন্নিপাড়া। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এখানে কৃষকরা বসবাস করে। দেখেন এখানেও অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর, গরু দেখা যাচ্ছে। ফসল কাটার মৌসুমে এখানে থেকেই কৃষি ফসল গড়ে তোলেন। বর্ষা মৌসুমে এক গ্রাম থাকে পানির নিচে। কৃষকরা অস্থায়ী বাড়িগুলো নিয়ে বাড়িতে ফিরে যান। কৃষিকাজ এবং গরু পালন এক গ্রামের বাসিন্দাদের প্রধান পেশা। এখানে ছোট একটি পুকুর রয়েছে, তারা যারা থাকে পুকুরে গোসল করে। তেন্নিপাড়া গ্রামে সকালে ঘুম থেকে উঠে শুরু হয় কৃষকদের কাজ। এখানে প্রতিটি লোক কর্মব্যস্ত। দিনের বেলায় এই বাড়িগুলোতে সাধারণত কাউকে দেখা যায় না, সবাই কাজে থাকে। দুপুর গণিয়ে বিকেলে একে একে সবাই বাড়ি ফিরে আসে। কৃষকরা এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু পালন করে। এক একজন কৃষকের কমপক্ষে 5 থেকে 7টি করে গরু থাকে। পর্যাপ্ত কাঁচা ঘাস থাকায় গরুদের জন্য কোনো খাবার কিনতে হয় না। দেশের মাংস উৎপাদনে এই কৃষকরা বিরাট অবদান রাখছে। এক গ্রামের প্রতিটি লোকের বিন্দুমাত্র অবসর নেই। বর্ষা আসার আগে ফসল গড়ে তুলতে হয়।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকতে হয় এই এলাকার কৃষকদের। এখানে কি আগে বাড়িঘর আছে? আমরা জন্ম না, আপনাদের জন্ম নেই, আপনাদের আগের বাড়ি এখানে? হ্যাঁ। তো এখানে ওই বড় ধরনের বাড়িগুলা নেই কেন? আগের বাড়ি ঠিক আছে, এই ডাহাইতে থাকতে পারে, ফাইনে থাকতে পারছে, গাও চুকু ছিল বাজে গেছে সবাই গেছে। সংগ্রামের পরে ডাহাইতে খুব অত্যাচার করছে, ডাহাইতে অন্তত দাম গেছে ছুটি গেলে আম দেখায় যায় এখন দিন থাকতে পারে, এই ধরে আমাদের মানুষ গেছে সবাই চলে গেছে। কত বছর আগের কথা? এটা আপনার 50 বছর। 50 বছর। সংগ্রাম করা বছর গেছে। আমরাই আসিলাম, আমরা দাদা এটি আমরা বাড়ি ঘর। ও, এখন তো মনে হয় শুধু শুধু কি ডাকাতের অত্যাচারে চলে গেছে? ঢাকাতে আমরা এটা শহর আছি, এই বেলা বর্তমান এলাকাতে সব পয়েন্টই গরিব আছে বুঝো, আর আমরা বাপদাদারা জমিদার আছি, তাই এই জন্য এলাকা ঢাকাতে আক্রমণ হচ্ছে বেশি, এর জন্য আমরা এর থেকে ফেলে গেছি। তখন আবার আসবো বাড়ি বাঁধবো আমার এই জায়গায়, আমরা আছে এখন আমরা সবকিছুই নেই, জমি কিন্তু যা আছে সব নেই। এখনো কি ডাকাতি হয়? এখন টাকাতে হয় না, এখন টাকাতে হয় না, এখন তো আমরা মানুষ হয়েছি প্রচুর। নাতি উঠলে আর ওই বীরগণ আচ্ছা, এই যে আর মারা গেল। এই তেন্নি গ্রামে এক সময় অনেকগুলো ঘর ছিল, পরিবার ছিল। ডাকাতের অত্যাচারে এই ঘরবাড়িগুলো ছেড়ে চলে গেছে এখানকার লোকজন। অল্প কিছু কৃষক এখানে থাকতেছেন তাদের বাড়িঘর নিয়ে। এই গ্রামে বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন হয়। কৃষকের টমেটো খেতে ঢুকে গেলাম। টমেটোগুলো দেখে মনে হচ্ছে আপেল বাগান। নিজের হাতে কিছু টমেটো তুলে নিলাম। এগুলো ও আমার জন্য উঠাচ্ছে, আমিও কিছু উঠাইলাম। আমি 4 কেজি নেব। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আপেল, আমাদের এলাকায় এগুলো পাবো না।